Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. 17 কোটি টাকা কোথায় খরচ করেছেন জানতে চান রচনা। খতিয়ান তুলে ধরে জবাব দিলেন লকেট। হুগলিতে এবার তারকা যুদ্ধ, বলা ভালো চলচ্চিত্র জগতের দুই সতীর্থের লড়াই। লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে পুরনো, গত 5 বছরের সাংসদ তিনি। তুলনায় রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একেবারেই নতুন। হুগলি লোকসভা কেন্দ্রে তাদের দুজনের লড়াই খুবই আকর্ষণীয় হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দুই তারকা প্রার্থী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি থাকছে তাদের। জনসংযোগ কর্মী সভা চলছে। আজ চন্দননগরে প্রচারের ফাঁকে রচনা বন্দ্যোপাধ্যায় লকেটের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। গত 5 বছরে কি কি কাজ করেছেন তার হিসাব দিন, হুগলির মানুষ জানতে চায়। লকেট চট্টোপাধ্যায় এদিন পোলবার রাজহাট অঞ্চলে এবং বলাগড়ে জনসংযোগ করছিলেন। তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন লকেট। একটি প্রার্থী পরিচিতি হ্যান্ডবিল দেখিয়ে তিনি জানান গত 5 বছরে 17 কোটি টাকা তার সাংসদ তহবিলের খরচ হয়েছে। করোনার জন্য 2 বছরে সাংসদ তহবিলের টাকা বরাদ্দ হয়নি, তাই তার যে প্রাপ্য টাকা সেই টাকাতে জল, স্বাস্থ্য, পথবাতি, স্কুলের উন্নয়ন, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন কাজে খরচ করেছেন। এছাড়াও সাংসদ হিসেবে সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন। জানা গেছে প্রায় 2 লক্ষ হ্যান্ডবিল ছাপানো হয়েছে, যাতে গত 5 বছরে সাংসদ লকেটের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় সাংসদ লকেটকে হুগলিতে দেখা যেত না। সাংসদ তহবিলের টাকায় যে কাজ করেছে সেটাও অদৃশ্য। যদিও ছাপানো খতিয়ান তুলে ধরে বিজেপি প্রার্থীর দাবি তিনি সাংসদ কোটার 100% খরচ করেছেন। এদিন দুই প্রার্থীকে ভিন্ন রূপে দেখা যায়। বিজেপি প্রার্থী লকেটকে পোলবাই রান্না করতে দেখা যায়। তৃণমূল প্রার্থী রচনাকে দলীয় কর্মীদের খাবার পরিবেশন করতে দেখা যায় চন্দননগরে। কে কিছু করেছে বলে মনে হয়েছে কি? আমি একটু জানতে চাই যে কি কি করেছে, কি করেনি আপনি প্রশ্ন করলেন। আমি জানতে চাই 5 বছরে উনি কি কি করেছেন, সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয়। উনি বলছেন যে 17 কোটি টাকার কাজ করেছেন। হ্যাঁ, তো সেটা আমাদেরকে জানানো হোক। শুধু মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখনো জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে 17 কোটি টাকা কোথায় খরচা হলো। এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় জানান, আমাদের 5 বছরে আমরা নিজের কথাটা বলছেন, এই প্রথম রাজনীতিতে এসেছেন, জানেন না হয়তো যে এটাও বলতে পারবেন না, শিখিয়ে দেওয়া উচিত। প্রত্যেক বছরে আমাদের 5 কোটি টাকা করে আসে। এবার এবছরে আমাদের 2 বছর আমরা পাইনি, এবং তারপরে আমাদের 17 কোটি টাকা এসেছিল। 17 কোটি টাকার মধ্যে 17 কোটি টাকা আগের কিছু টাকা ছিল, সব মিলিয়ে 17 কোটি 62,77,000 টাকার আমার কাছে হিসেব আছে। এগুলো পরবর্তীকালে আপনাদের সবাইকে এর মধ্যে দেওয়া আছে। এখানে বিদ্যালয়ের পাম্প, ওই জলের পাম্প হয়েছে 2টো, বিদ্যালয়ের রুম হয়েছে 5টা, বিদ্যালয়ের ওয়াল হয়েছে 4টে, বিদ্যালয়ের সাইকেল শেড হয়েছে 1টা, মিড ডে মিলের কিচেন হয়েছে 1টা, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব হয়েছে 1টা, বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ হয়েছে 1টা, বিদ্যালয়ের অডিটোরিয়াম হয়েছে 1টা, বিদ্যালয়ের শৌচালয় হয়েছে, বাথরুম 2টো, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে 5টা, প্রাথমিক কেন্দ্রে বসবার, স্বাস্থ্য কেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে 1টা, রাস্তা দেওয়া হয়েছে 1টা,
ড্রেন দেওয়া হয়েছে 3টে, গ্রিন জেনারেটর দেওয়া হয়েছে একটা, শ্মশানঘাট একটা করা হয়েছে, জলছত্র করা হয়েছে 58টা। বিভিন্ন জায়গায় মানুষের অসুবিধা হবে বলে 58 জায়গায় ঠান্ডা পানীয় পরিশুদ্ধ জলের জলছত্র করা হয়েছে। হাইমাস লাইট প্রচণ্ডভাবে দরকার, পুরো হুগলি অন্ধকার ছিল। পুরো হুগলির এই 5 বছর আগে পুরো অন্ধকার ছিল, সেখানে 273টা সোলার লাইট, 150টা সোলার লাইট দেওয়া হয়েছে। এই মোটামুটি কাজের হিসেব আছে 17,62,00,000 টাকার। কিন্তু এরপরেও আরও প্রচুর মানুষ লাইট চাইছেন, আমরা আলো চাইছেন। মানে স্বাভাবিকভাবে ভাবুন, এতদিন ধরে সরকারটা রয়েছে, আলো পর্যন্ত নেই। বিভিন্ন মন্দির বলুন, মঠ বলুন, বাজার বলুন, বাস স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় জায়গায় আলো নেই। আলোর এত ডিম্যান্ড যে একটা স্বাভাবিক আমাদের নির্দিষ্ট টাকা আসে, সেটাতে করতে হয়। মানে যেখানে আলো নেই, তাহলে ভেবে দেখুন সেখানে শিল্প কি করে আসবে। রাজেশ মণ্ডলের সাথে পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।